মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। একটু পেয়ালাটা লাগবে। মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু থাকে, নামে এতই মধু থাকে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি দয়াময় 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 ওই নামের মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি। ওই নামের মধু চাহি মধু চাহি মধু চাহি মধু চাহি। ওই নামের মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি প্রাণের প্রিয়তম 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 ও নাম প্রাণের প্রিয়তম। ও নাম জপি মজনু সম। ও নাম প্রাণের প্রিয়তম। ও নাম জপি মজনু সম। ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপা। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি क्या बात क्या बात।
ও নবীজি 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 ওই নামে মুসাফির রাহি তাই চাই না তক শাহান শাহী ওই নামে মুসাফির রাহি হ্যাঁ তাই চাই না তক শাহান শাহী নিত্য নামে ইয়া এলাহি নিত্য নামে ইয়া এলাহি নিত্য নামে ইয়া এলাহি যেন হৃদে জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে এতই মধু থাকে নামে এতই মধু থাকে কে জানি দয়াগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি। ধন্যবাদ জনাব হবিল সরকার ভাইকে তার সুন্দর গান পরিবেশন করার জন্য। হবিল ভাইয়ের জন্য অনেক পুরস্কার জমা হয়েছে। সার্জেন্ট আলম ভাই হবিল ভাইয়ের গান শুনে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং নেত্রকোনার শফিক ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং মালিকেরই হাতে শ্রমিক কেন শহীদ হয়ে যায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা মালিকেরই হাতে শ্রমিক মালিকেরই হাতে শ্রমিক মালিকেরই হাতে শ্রমিক কেন শহীদ হয়ে যায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা শ্রমিক হইল দেশের সম্পদ কিরে তার উপরে কিসের বিপদ শ্রমিক হইল দেশের সম্পদ কিসের বিপদ ওরে শ্রমিক না থাকিলে ভাইরে শ্রমিক না থাকিলে ভাইরে মালিকের নাই রে ও শ্রমিক না থাকিলে ভাইরে মালিকের নাই রে ও পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ওরে বানাইলে বড় নেতা হাইরে শ্রমিকের আছে ক্ষমতা বানাইলে বড় নেতা কিরে শ্রমিকের আছে ক্ষমতা মিনিটে পৌঁছাবে
যদি চায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা আঠারোশো ৮৬ সাল ছিল শ্রমিকরা ১১ জন শহীদ হইল আঠারোশো ৮৬ সাল ছিল শ্রমিকরা ১১ জন শহীদ হইল শ্রমিকরা সারা বিশ্বে যুদ্ধ করলো সারা বিশ্বে যুদ্ধ করলো সারা বিশ্বে যুদ্ধ করলো মালিকরা সবাই জানতে পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা হবিল সরকার বিনয় করে শ্রমিকের সঙ্গ ধরে এই হবিলে বিনয় করে সংঘ ধরে ওই মে দিবস সাফল্য হয় রে প্রতি বছরে মে দিবস সাফল্য হয় রে শ্রমিকের বড় চেষ্টায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা বানাইলে বড় নেতা শ্রমিকের আছে ক্ষমতা বানাইলে বড় নেতা শ্রমিকের আছে ক্ষমতা মিনিটে পৌঁছাবে বার্তা মিনিটে পৌঁছাবে বার্তা এক নিয়তে যদি যায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ওরে মালিকের হাতে শ্রমিক মালিকের হাতে শ্রমিক কেন শহীদ হয়ে যায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ওরে আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলে তুই দেখিব না তোর মুখ
একটা কলম কিনি জানে পাড়ার লোক হায় রে তুই যে একটা কলম কিনি জানে পাড়ার লোক দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলে দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যে যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ ভেঙে ছুঁড়ে সুখের সংসার করলি রে বিনাশ অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ যে যাকে ভালোবাসে সে যদি কষ্টও দেয় এরপরেও কিন্তু তারে ভোলা যায় না কিন্তু কয় আমি তোর সাথে কথা কইতাম না আমি তোরে দেখতাম না এটা কিন্তু কষ্টই কয় এরপরে এই কারণে আমি এই যে আপনারা বারবার যে গানটার কথা কইতাছেন এই গানটা লিখছিলাম ওইটা আমার মনের কষ্টেই লিখছিলাম তবে ইনশাল্লাহ আমি এইটাও করব ভেঙে ছুঁড়ে সুখের সংসার করলি রে বিনাশ অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ ওরে একদিন গলায় লইবে রে পাশ পাইবি না সুযোগ সেই দিন একদিন গলায় লইবে রে পাশ পাইবি না সুযোগ দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ আমার কপালে নাই শো যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ মন কিন্তু টাকা দিয়ে কিনা যায় না মন কিন্তু কিনতে হয় মনের দরেই আর মনের মানুষ যদি টাকার চিন্তা করে বাড়ি গাড়ির চিন্তা করে তারে নিয়ে কখনো সংসার করা যায় না তাই গানের মধ্যে আমার এই গানে আছে হায় রে বাড়ি জমির আশা করে হইলি স্বার্থপর পুত্র কন্যা কেউ থাকবে না সব হবে তোর পর বাড়ি জমির আশা করে হইলি স্বার্থপর পুত্র কন্যা কেউ থাকবে না সব হবে তোর পর কোনদিন আসবে না পাবো
ভীষণ মুখ দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি দেখব না তোর মুখ আমার পাশা ভাই রঙ্গ রসে দিন কাটাইলি কেঞ্চিত সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় হায় রঙ্গ রসে দিন কাটাইলি কেঞ্চিত সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় হায় রে কই হবিলে অসতী তুই কর্মেই হবে দুঃখ হায় রে কই হবিলে অসতী তোর কর্মেই হবে দুঃখ দেখিব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি রে বন্ধু দেখিব না তোর মুখ হায় রে তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক হায় রে কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি দেখিব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি ও তুই দেখিব না তোর মুখ ছিড়িয়া আমি সবিরে দিলাম মুখ ছিড়িয়া আমি সবই দিলাম আর কি দেব বলো না আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে এখন আমার মনে মানে না মানা মুখ ছিড়িয়া তোরে সবই দিলাম মুখ ছিড়িয়া আমি সবই দিলাম আর কি দিব বলো নারে আমি আর কি দিব বলো না সজীবাজিম সাহেব আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে
কাজাজিম সাহেব আমার মনে মানে না মানা। ওরে ঘর ছাড়িলাম বাড়ি ছাড়িলাম দেওয়ান সাইদি ছাড়লাম দেশের মায়া আমি মান হারাইলাম কুল হারাইলাম শেষ করলাম রে কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম শেষ করলাম রে কায়া। আশা দিয়ে আমায় নৈরাশ করা করা তুই বন্ধু আর সাজে না রে এখন তুই বন্ধু আর সাজে না মাসিন জান আমার মনে মানে না মানা প্রাণ বন্ধু রে আমার মনে মানে না মানা। সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানে হায় রে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে
সাহেব সোনা মুখে আরে কইয়া কথা ওরে বন্ধু চাইয়া আমার পানে দেওয়ান সাইদি হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে সাদা মনে আমায় দাগ লাগানো রে সাদা মনে আমায় দাগ লাগানো তুই বন্ধুর উচিত হয় না রে এলকা সাজিম শাহ তুই বন্ধুর উচিত হয় না এখন আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে এখন আমার মনে মানে না মানা पर के भू लाइते पारो तुमी निजे केमने भूलो এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন ছোরায় শিখাইলো पर के बो लाइते पारो तुमी निजे केमने भूलो এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন ছোরায় শিখাইলো শত দোষের দোষী রে ওকে শত দোষের এখন দোষী উকিল আর কেউ রে দোষী এখন আমার কাছে অনেকেরই একটি গানের অর্ডার আছে আমি গানটি করে মানে একটা চলবে উপদেশমূলক আমি যেহেতু গুরু আমার যেহেতু গুরু বানাইছে আমি তো আর গুরুর যোগ্য না কিন্তু যেহেতু আমার গুরু বানাইছে একটি থাকবে উপদেশমূলক আরেকটি থাকবে যে যেটা কইডে
লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি মসজিদে দিচ্ছি আজান সামনে মোদের দোকান মসজিদে দিচ্ছে আজান সামনে মোদের দোকান মনে করে আলজান কি যে করি বিবেক পুরে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না কেউ কেউ করে অন্যের জীবত জারি বিবেক পুরে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি যখন মনে চায় চলে যায় পীরের দরগায় যার তার মতে তারা করে ফকিরি যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায় যার তার মতে তারা করে ফকিরি আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর সেথায় গিয়া নেশা সেবন করি বিবেক পুরে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক পুরে লাগছে মারামারি মসজিদার মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায় আল্লাহ কি অসহায় তিনি ভিখারি মসজিদার মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায় আল্লাহ কি অসহায় তিনি ভিখারি দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা শিক্ষা কেউ কইর না ভিক্ষা উপার্জন করো তোমরা পরিশ্রম করি বিবেক পুরে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি আল্লাহ তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি দয়াল নবীজির শিক্ষা ভেবে কই ও হাফমাস্টার দেখে এই সব বিচার হাফমাস্টার দেখে এই সব বিচার মন করে হাহাকার কি যে করি বিবেক পুরে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি
এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। আদমকে নিষেধ করে গন্ধমকেও না, গন্ধমকে হুকুম করলো পিছন চেরো না। আদমকে নিষেধ করে গন্ধম খেও না, গন্ধমকে হুকুম করে পিছন চেরো না। বুঝিতে এই তার বাহানা, সংসারে এই গন্ডগোল মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। ওরে যে গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার। যে গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার। হযরত আদম হাওয়া সেই গন্ধম, হাওয়া সেই গন্ধম, এই হলো তার মূলামূল মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। হাওয়া যখন গন্ধম চিরে বেহেশত খানায়, 3 ফুটা কুঞ্জারি তখন হয়ে যায়। হাওয়া যখন গন্ধম চিরে বেহেশত খানায়, 3 ফুটা কুঞ্জারি তখন হইয়া যায়। 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া, 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়াছেন দুনিয়ার কোল মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। গন্ধমের আটা দিয়া বানাই লাল কালি, সাপা কানার ঘরে কোরআন দিতেছে তালি। গন্ধমের আটা দিয়া বানায় লাল কালি, সাপা কানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মুন্সি মোল্লা কয়বাতুল মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল।
দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান। সে তাই গিয়া পড়িয়া ঘুমায়, সে তাই গিয়া পড়িয়া ঘুমায়। নেশার চোখে তার ভাঙল না মূল, মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়ারে ফোটাইয়াছে ফুল। ধীরে ধীরে সখী তোরা ধইরা নে আমারে গো, ধীরে ধীরে আমার হাঁটিতে চরণ চলে না গো। আমার হাঁটিতে চরণ চলে না, দাঁড়াইলে মাথা ঘুরে গো। ধীরে ধীরে মতি উল্লাসার ভক্তগণ তোরাই আমায় ধইরা নে আমারে গো, ধীরে ধীরে ওরে যাইতে যাও মনার জলে, দেখা হয় কদম্ব তলে গো। যাইতে যাও মনার জলে, দেখা হয় কদম্ব তলে গো। ও ও ও আমার বস্ত্র নীল চিকন কালা গো, আমার বস্ত্র
বহিল স্রোতে গো ধীরে ধীরে সখী তোরা দইরা আমারে গো ধীরে ধীরে হ্যাঁ বাহ কি আবার কি আবার যেই রোগে ধই রাছে মোরে ওরে আমায় যে রোগে ধই রাছে মোরে ঔষধ বুঝি নাই সারে গো যেই রোগে ধই রাছে মোরে ওরে আমায় যাই রোগে গো যে রোগে ধই রাছে মোরে ঔষধ বুঝি নাই সারে গো কবির দয় বলে আছে ঔষধ মাঝির দয় বলে আছে ঔষধ নন্দ ও ঘোষের ঘরে গো ধীরে ধীরে তোরা সইগ তোরা ধইরা নে আমারে গো ধীরে ধীরে
চাইলে মাথা ঘুরে গো ধীরে ধীরে সখী তোরা ধইরা নে আমারে গো। সকালে উঠিয়া একটা মানুষ যখন পৃথিবীতে জন্ম হয়, এই পৃথিবীতে যখন এই ধরাধামে যখন আসে, যখন জন্ম হয় তখন তার জন্য এটা সকাল। এই কারণে বাউল সাধক জালালউদ্দিন খাঁর গানে বলছে, আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবা অবসানে যাব চলে। অবসান মানে বেলা শেষ। এই কারণেই কবি সাহিত্যিক রায় বলছে, সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবা অবসানে যাব চলে। সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। স্থান না পেয়ে সেটায় তখন, স্থান না পেয়ে সেটায় তখন ফিরে আসে ধরা তোলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া সাগরের জল বাষ্প হয়ে ওঠে অবিরত, পাহাড় নিয়ে নদী বেয়ে তাতেই পরিণত। সাগরের জল বাষ্প হয়ে ওঠে অবিরত, পাহাড় নিয়ে নদী বেয়ে তাতেই পরিণত। এইভাবেতে হবে যত, এইভাবেতে হবে যত সৃষ্টি স্থিতি নয় সকলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায়, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়। ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায়, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়। কাকের বাসায় কোকিলের চায়, কাকের বাসায় কোকিলের চায়, জাত বলি কি আপনি বলে। সকালে উঠিয়া
আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া যার যেমন মোদে ধরে বলয়া আমারে পিছের ভয়ে কি জালালউদ্দিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলয়া আমারে পিছের ভয়ে কি জালালউদ্দিন রাখে সংসারে জীবের নামে শিব সাকারে জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়ায় কর্ম ফলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া একটি জালালউদ্দিন খাঁর গান করলাম। এখন যেহেতু রাত্র 12টার উপরে বাজে, আমি একটি আমার